আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আসলে গতকাল কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, যার কারণে আজকে একটু সকাল সকালই ভিডিওটা আপলোড করছি। তো দেখুন, আজ আমি এখানে কয়েক রকমের কাঁথা সেলাইয়ের স্টিচ নিয়ে এসেছি আপনাদের মাঝে, যেগুলো আর কি বেসিক জানা থাকলে সব রকমের কাঁথাই আপনারা সেলাই করতে পারবেন। তো ভিডিওটি দেখার শুরুতেই আমি সবার কাছে একটা অনুরোধ করছি, প্লিজ আপনারা কেউ স্কিপ করে দেখবেন না এবং দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের একটা লাইক আমার পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনেক অনেক উৎসাহিত করে। তো আশা করছি আপনারা বুঝেছেন আর স্কিপ না করে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো এখানে আমি কয়েক ধরনের স্টিচ নিয়ে এসেছি। দেখুন, কাঁথা স্টিচ, ব্যাক স্টিচ, চেন স্টিচ, ডাল ফোর, ক্রস স্টিচ, শাটেল স্টিচ, লেজি ডেজি এবং ফ্রেঞ্চ নট স্টিচ। তো এই সেলাইগুলো খুবই সহজ এবং সিম্পল। আশা করছি আপনারা আজকের পর থেকে এই সেলাইগুলো আর কি খুবই সহজ হয়ে যাবে। তো দেখুন, কাঁথা স্টিচ যেটা, সেটা শুধুমাত্র ফোর উঠিয়ে সেলাই করলেই হয়ে যাবে। আর আপনারা সব সময় চেষ্টা করবেন উপরের এবং নিচের ফোরগুলো ছোট ছোট করে দেওয়ার আর একটু ঘন করে দেওয়ার। আর সমস্ত ফোরগুলো যেন একই সমান হয়। আপনি যে সাইজে প্রথমটা উঠাবেন ঠিক সেই মাপেরই বাকিগুলো দিবেন, তাহলেই এই সেলাইটি দেখতে একদম সবচেয়ে বেশি সুন্দর দেখাবে। আমার তো এই কাঁথা স্টিচ সেলাই সবচেয়ে বেশি সুন্দর লাগে, কেননা এইগুলো দেখলে একদম চোখ জুড়ে যায়। তো কাপড়ের গ্যাপও নেবেন সেই মাপের এবং সুতাও নেবেন সেম মাপের, তাহলে দেখবেন জিনিসটা অনেক অনেক সুন্দর লাগছে। তো প্রথম কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে যারা সেলাই জানে না তারাও কিন্তু এই সেলাইটি জানে, কিন্তু কি এই সেলাইটা হয়তো ছোট বড় হয়, যার কারণে দেখতে ভালো লাগে না। আর সেলাইগুলো এক সমান দিলে কিন্তু জিনিসটা দেখতে এত সুন্দর লাগে, সেটা একবার সেলাই করলে আপনারা বুঝতে পারবেন। আর এরপর দেখাচ্ছি ব্যাক স্টিচ সেলাই। এই সেলাইটি আসলে পেছন দিক থেকে করতে হবে, একটা গ্যাপও ফাঁকা রাখা যাবে না। ওই কাঁথা স্টিচের মতোই জাস্ট গ্যাপে গ্যাপে এর সুইটা ঢুকিয়ে দিয়ে আবার সুতার মাথা থেকে একটু দূরে সুইয়ের মাথাটা উঠিয়ে দিতে হবে। তো আশা করছি বলে বোঝানোর চেয়ে করে দেখানোটাই আপনাদের জন্য সহজ হবে। আর এগুলো কিন্তু খুবই সহজ এবং সিম্পল, বাট এগুলো দিয়ে ড্রেস কিংবা কাঁথা যেটাই সেলাই করুন না কেন খুবই গর্জিয়াস হবে। তো এই পর্যন্ত যারা দেখেছেন তাদের নিশ্চয়ই আমার ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লেগেছে জন্যই এত দূরে এসেছেন, তা না হলে আসতেন না। তো যাই হোক, প্লিজ একটা যদি লাইক আপনারা দিতে ভুলে যান তাহলে এখনও একটা লাইক দিয়ে দেখুন, কেননা আমার অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু হয় কি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যায়। তো প্লিজ আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, আমার এই ভিডিওটিতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন, কেননা আমি কিন্তু এই যে বাচ্চারা ঘুমিয়ে যায় ঠিক সেই সময় আমি এই কাজগুলো করি। সো প্লিজ আমার জন্য একটু দয়া করবেন, বাচ্চা রেখে কাজ করা কিন্তু অনেকটাই কঠিন বিষয়। সো অনুরোধ রইল আমার এই কাঁথা সেলাইয়ের ভিডিওটাতে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মধ্যে যারা আছেন যারা সেলাইয়ের কাজ পছন্দ করেন তাদের কাছে এটা শেয়ার করে দেখানোর সুযোগ করে দিবেন। হতে পারে এটা আপনার জন্য প্রয়োজনীয় কিছু না, কিন্তু অনেকজন আছে যাদের জন্য এটা ভীষণই প্রয়োজনীয় এবং হেল্পফুল হতে পারে। সো প্লিজ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা। আর এই যে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার এই যে ব্যাক স্টিচ সেলাইটি প্রায় হয়ে গেল। তো এরপর যেই সেলাইটি আসছে সেটা হচ্ছে চেন সেলাই। চেন সেলাইটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল, আশা করছি আপনারা একটুখানি দেখলেই বুঝতে পারবেন। আর চেন সেলাই দিয়ে কিন্তু আমি যে পাশের কাঁথাটা সেলাই করেছি, আসলে চেন বলবো নাকি লেজি ডেজি বলবো, দুটো প্রায় একই রকম। তো চেন হলে কি একের অধিক হয়ে যায়, আর লেজি ডেজি হলে একটা একটা করেই হয়।
তো আমি প্রথমে এখানে 2 তার সুতা নিয়ে দেখাচ্ছিলাম, বাট জিনিসটা বোঝা যাচ্ছিল না। তো তারপরে 1 তার সুতা নিয়ে করছি। দেখুন 1 তারে কিন্তু এটা অসম্ভব সুন্দর হয়েছে। 2 তার নিলে মাঝখানের এই গ্যাপটি বোঝা যাচ্ছিল না, আর দূর থেকেও বোঝা যাচ্ছিল না যে এটা আসলে কি ধরনের সেলাই, যার কারণে পরবর্তীতে ওটা আমি খুলে ফেলে 1 তার দিয়ে আবার সেলাই করছি। আর পরবর্তীতে দেখলাম যে না, 1 তার দিয়ে দেখতে বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে এবং পরিষ্কার বোঝাও যাচ্ছে যে এটা একটা চেন সেলাই। এই তো দেখুন আমার কাঁথা স্টিচ, ব্যাক স্টিচ, চেন স্টিচ 3টা সেলাই হয়ে গেল। আর এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে আর কি ডাল ফোর সেলাই, তো ডাল ফোর সেলাইটা কিন্তু উল্টা দিক থেকে করলে বেশি সুন্দর হয়। এই যে দেখুন আমি একদমই শেষ প্রান্তে চলে এসেছি এবং সেখান থেকেই সেলাইটা শুরু করছি। আসলে কিভাবে বলবো বুঝতে পারতেছি না, উল্টোভাবে সেলাই করছি যাকে বলে আর কি, তো তাহলেই বুঝতে পারবেন। আর উল্টোভাবে সেলাই করলেও কিন্তু সেলাইটা মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আর এই কাজগুলো যদি আপনারা ফ্রেমের সাহায্যে করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আর আমি এখানে যেহেতু এখন মায়ের বাসায় আছি, তো এখানে আমার ফ্রেম নেই, যার কারণে আমি ফ্রেম নিয়ে কাজটি করতে পারছি না। তো কাপড়টা আমার জড়ো হয়ে আসছে, কাজটা খুব একটা ফিনিশিং ভালো হচ্ছে না। তবে এই কাজই যদি আবার আয়রন করে আপনাদের মাঝে দেখাতাম সেলাই শেষে, তখন কিন্তু আবার বেশ সুন্দর হতো। তো যাই হোক, এটা কিন্তু আপনারা অবশ্যই ফ্রেমের সাহায্যে করবেন, তাহলে এই কাজটি আপনাদের সঠিক হয়ে যাবে এবং ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বাকি সেলাইগুলো আমি আমার লাইভে ছেড়েছি, সেখান থেকে দেখে নেবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।